আরেকটা দল আছে, তারা হলো ধর্মের নামে রাজনীতি করছে। আপনারা যদি হলো আপনার জামাত যদি ক্ষমতায় আসে, আপনারা রাস্তাঘাটে বেরোতে পারবেন না, পরিষ্কার হিসাব। কেননা তারা আপনার খালি মাথায় খালি মুখে আপনার বাড়ি থেকে বের হইতে হবে না। সমস্যাটা আপনার বাজারে গিয়ে বাজার করবেন, সেটাও করতে দেবে না। তো আপনাদের কাছে ভোটের জন্য এসছে, সবাই ধানের শীষে ভোট দেবেন। আমরা এসেছি কাঠপাইডাঙ্গা আদিবাসী পাড়ায়। আজকে আমাদের মা বোনেরাও আছে এখানে, দেখতে ভালো লাগছে। আমরা বলবো, আমরা চাবো আপনারা সঠিকভাবে, আরেকটা দল আছে, তারা হলো ধর্মের নামে রাজনীতি করছে। আপনারা যদি হলো আপনার জামাত যদি ক্ষমতায় আসে, আপনারা রাস্তাঘাটে বেরোতে পারবেন না, পরিষ্কার হিসাব। কেননা তারা আপনার খালি মাথায় খালি মুখে আপনার বাড়ি থেকে বের হইতে হবে না। সমস্যাটা আপনার বাজারে গিয়ে বাজার করবেন, সেটাও করতে দেবে না। এখন আপনারা ধানের শীষকে ভোট দেবেন এবং বাংলাদেশকে সুখী সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে ধানের শীষকে ভোট দিতে হবে। আর আপনাদের ভালো লাগছে, আপনারা এই যে উত্তম আছে, তারপরে আমার এই যে বড় দাদা আছে, দীর্ঘদিন ধরে সুজন আছে, তারা এই যে কর্মী সভার আয়োজন করেছে। আমাদের ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি সাহেব আছে শামসুল জামাই, উনি আপনাদের মধ্যে দিক নির্দেশনা এবং ধানের শীষের ভোট আপনারা কিভাবে করবেন, কিভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাবেন, সেই বিষয়ে উনি আলোচনা করবেন। কিন্তু আমাদের সব একই হয়ে ভোটটা দিতে হবে এবং আরও 5 জনের কাছে ভোট দাবি করতে হবে। দীর্ঘদিন এই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। আমি আশা করি আপনারা হয়তো সেই সময় কোনো কষ্ট পাননি, কেউ আপনাদের উপর জুলুম অত্যাচার করেনি। সামনের দিনেও আপনারা যদি একভূত হয়ে সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের এই ধানের শীষকে ভোট দেন, আমরা আপনাদের কথা দিচ্ছি, আমাদের যে প্রার্থী অত্যধিক ভদ্রলোক মানুষ, অত্যধিক সজ্জন মানুষ, অত্যধিক ন্যায়পরায়ণ মানুষ এবং তিনি শিল্পপতি। তেনার কোনো অর্থের দরকার নেই, তিনি কোনো টাকা মারবেন না, তিনের কোনো প্রজেক্টের দরকার নেই, তেনার কোনো বিল বাওয়ারের দরকার নেই। আপনারা সম্পূর্ণ সেবাটা আপনারা পাবেন, এই আশ্বস্ত আপনাদের করতে পারি। আপনারা বিশ্বাস রাখেন সেই লোকটার প্রতি, আপনাদের কাছেও আমরা নিয়ে আসবো, আপনাদের দাবি দেওয়া তার কাছে করবেন। আমরা কথা দিচ্ছি, আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, আপনাদের যতটুকু সমস্যা আছে আমরা ইনশাল্লাহ দেখব। আপনাদের এখনও যদি কোনো সমস্যা হয়, আপনারা আমাদের কাছে বলবেন, আমরা দেখব। এখানে আমার অনেক চেনামুখ আছে, তেনারা আমার সম্পর্কে ভালো জানেন। আমার এই শঙ্কর বাবাজি দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করেছে, দীর্ঘদিন আমাদের সঙ্গে থেকেছে। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, এই আশা আমি ব্যক্ত করি। আমি মা বোনদের বলবো, আপনারা সামনে আমরা মহিলা সমাবেশ করব, সেই সমাবেশে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আপনারা সেই সমাবেশে যাবেন। সম্ভাব্য ডেট হয়তো বা শনিবার, সামনে শনিবার। যদি আগ পিছু হয় সেটাও আমরা আমাদের এখানে নেতৃবৃন্দকে জানিয়ে দেবো। আপনাদের তিনাদের সহযোগিতায় আমাদের আমন্ত্রণে সাড়া দেবেন, এই আশা আমি ব্যক্ত করছি। আপনারা ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন। আগামী দিনে নির্বাচনে আপনাদের সঙ্গে অনেক পরিচিতর মুখ আছে, অনেকেই চেনেন। এই গ্রামের নাই অন্য গ্রামের অন্য পাড়ার মানুষজনের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে, তাদের কাছেও ধানের শীষে ভোট চাবেন, এই আশাও আমি ব্যক্ত করি। আগামী দিনে আপনাদের সঙ্গে একসঙ্গে থাকব, একসঙ্গে কাজ করব, এই আশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী খালেদা জিয়া হোক, এই আশাবাদ ব্যক্ত করে তারেক জিয়ার বিদেশ থেকে ফিরে আসার ঐকান্তিক ইচ্ছা পোষণ করে আমি আপনাদের সামনে থেকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ।